ঝড় আসার আগের দিন কিন্তু আমাদের একটা বড় আম গাছ থেকে আম পেড়ে নেওয়া হয়েছিল। যদিও একটা গাছের সব আম তো পাড়া সম্ভব না, তাও বেশিরভাগ অংশই আমটা পেড়ে নেওয়া হয়েছিল। এই যে দেখো একটা আম কিন্তু দেখাচ্ছি, যদিও দূর থেকে খুব একটা বেশি ভালো বোঝা যাচ্ছিল না যে আমগুলো কত বড়। তো কত আম পেয়েছি আর আমগুলোর প্রত্যেকটা সাইজ কত বড় সেটাই দেখো তোমরা। কাকা আম পাড়ছিল আর বাবা নিচে দাঁড়িয়েছিল। দেখো এতটা বড় আম ছিল যে একটা জালতির মধ্যে একটার বেশি আম ধরছিল না। তো একটা আমের সাইজ দেখো কত বড় হয়েছে। যদিও গাছ থেকে কিন্তু সব আম পেড়ে নেওয়া হয়নি, বেশিরভাগটাই পাড়া হয়েছিল যাতে ঝড়ে আমগুলো নষ্ট না হয়ে যায় তার জন্য করেই। কাকা গাছে উঠে কিন্তু আম এখনও পেড়ে যাচ্ছিল। তারপরে দেখো গাছের পাশেই একটা পুকুর ছিল, সেই পুকুরেও কিন্তু বেশ কয়েকটা আম পড়ে গিয়েছিল। দেখো একটা আম দেখাচ্ছি। তারপরে আমি জলের বোতলটা নিয়ে আসি, তার কারণ হলো কাকার চোখে আমের আঠা পড়েছে। বলছিল যে জলটা একটু নিয়ে চোখে দেবে, তার জন্য করেই আমি জলের বোতলটা নিয়ে এসেছি। কাকার যেহেতু চোখে আঠা পড়ছে তার জন্য করে বাবা কিন্তু আমগুলো পেড়ে নিচ্ছিল। তো এই যে ব্যাগটা আছে এই ব্যাগের কিন্তু এক ব্যাগ আম হয়েছিল। তো এক একটা আমের সাইজ দেখো কত বড় বড় আম হয়েছে। তো আমের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। আর এটা কী জাতের আম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।